হচ্ছে জ্যামিতির প্রাথমিক ধারণা, এবং আমি আগেই বলেছি আমরা জ্যামিতির সঙ্গে লিখবো ভূমি বা জমির পরিমাপ। এটা আমাদের নতুন একটা টপিক, যে আমরা জ্যামিতি বলবো ইকুয়াল টু ভূমি বা জমির পরিমাপ। বিশ্লেষণ করছি। বিন্দু কয় প্রকার ছিল? বিন্দু সমরেখ বিন্দু, সমতল বিন্দু, শীর্ষবিন্দু। ওকে, বোঝা গেল? এই সম্পর্কিত যারা এখন দেখুন তার আগে ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রেখা, রেখা একমাত্রিক, সরলরেখা, বক্ররেখা, রাশিরেখা, সমান্তরাল, সরলরেখা, রেখার প্রস্থ ও বেদ নেই। যারা এই সম্পর্কে ভিডিওটা দেখোনি তারা আগের দিনের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। আলোচনার বিষয় হলো তল। আমরা আগের দিন পড়েছিলাম সমতল, তো তলটা কি হচ্ছে সেটা দেখো। একটা তল আঁকতে গেলে আমরা আগের দিন কি লিখেছিলাম? একটা প্লেট, এটাকে আমরা তল হিসেবে চিহ্নিত করব। তাহলে যার শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু বেদ নেই, কি নেই? যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে শুধুমাত্র বেদ নেই, তাকে কিন্তু আমরা তল বলি, তাকেই তল বলি। অসংখ্য বিন্দু একত্রে মিলিত হয়ে তল সৃষ্টি হয়। বোঝা গেল? আগের দিনও কিন্তু তাই করেছিলাম। সমতল বিন্দুটা আগে সেটা মনে করো। সমতল বিন্দু কি বলেছিলাম আমরা? যে বিন্দুগুলি বা যে সকল বিন্দু একই তলের উপর অবস্থান করে তাকে বলা হয় সমতল বিন্দু। আর এখানে আমরা কি বলছি? এখানে আমরা বলছি হলো যে একাধিক বিন্দু, অর্থাৎ যে অসংখ্য বিন্দু একত্রে মিলিত হয়ে তল সৃষ্টি হয়। এই তলটা কিন্তু মনে রাখতে হবে, তল, এই তলটা কি? দ্বিমাত্রিক। তলটা কি? কিন্তু দ্বিমাত্রিক। তল হলো দ্বিমাত্রিক। তাহলে স্যার এখানে প্রশ্ন হচ্ছে আমাদের একমাত্রিক কি ছিল? আমাদের প্রশ্ন রাখছে তো মনে, ভেবে বলো। তল কি? তল হলো দ্বিমাত্রিক। আমরা একটু কি বললাম? রেখা। আমরা প্রথম রেখাটা হলো দ্বিমাত্রিক, আলোচনা করেছি কিন্তু আমি। রেখা হলো দ্বিমাত্রিক, না করে থাকলে বা দেখে নাও। রেখা হলো একমাত্রিক, সরি, রেখা হলো একমাত্রিক আর তল হলো দ্বিমাত্রিক। তলটা বোঝা গেল যে অসংখ্য বিন্দু মিলিত হয়ে একটি তল সৃষ্টি হয়। এবার আমরা আসবো ঘনবস্তু। ঘনবস্তু নিয়ে বেশি কিছু আলোচনা নেই, কোন অংশ নিয়ে আলোচনা হচ্ছে, তাই এই সমস্ত জিনিসগুলো এখানে আলোচনা করছি। ঘনবস্তুটা কি? এবার এখানে একটা পরিবর্তন হবে। দৈর্ঘ্য আসছে, আমরা এতক্ষণ বলছি তাও এর সঙ্গে ঘনবস্তু থাকে। ঘনবস্তু কি? এটা জ্যামিতির গুরুত্বপূর্ণ প্রস্থ উচ্চতা বিশিষ্ট বস্তুকে ঘনবস্তু বলে। যেমন তোমরা উদাহরণ হিসেবে প্রথম লিখে নাও ইট, এরা সমান্তরাল হয় কিন্তু, হ্যাঁ, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং থাকবে, তাকে আমরা ইট। বুঝা গেল? বাক্স, দিলে কিন্তু বাক্স হয়ে গেল। এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বলছি হলো তোমার ঘনবস্তু। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট বস্তুকে বলা হয় ঘনবস্তু। অনেকগুলো নাম দেওয়া যাবে এখানে, ঠিক আছে? এবার